প্রতিদিন প্রায় ৫০০ ট্রাকে বিভিন্ন ধরনের পণ্য আমদানি ও ২৫০ ট্রাকের কাছাকাছি পণ্য রপ্তানি হয় বেনাপোল পেট্রোপোল বন্দর দিয়ে। দৈনিক ৫ থেকে ৭,০০০ যাত্রীও যাতায়াত করে ভারত বাংলাদেশ দুই দেশে। প্রায় ১২,০০০ মানুষ বন্দরের উপর নির্ভরশীল। দ্বিপাক্ষিক বাণিজ্য থেকে দিনে গড়ে ৫০ কোটি টাকার রাজস্ব আদায় হয় বেনাপোল থেকে। এই বন্দরটি এবার ঈদ উপলক্ষে ২৮ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত টানা ৮ দিনের ছুটির কবলে পড়েছে। টানা ৮ দিন ঈদের ছুটিতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বন্দরের কাছে নিরাপত্তা জোরদার করার জন্য আহ্বান জানাচ্ছে। এতে আমাদের সাময়িক সমস্যা হলো, ঈদের ছুটিতে ওনারা খুশি মানাবে। তবে জরুরি পণ্য খালাসের সুযোগ থাকছে বলে জানিয়েছেন বন্দর সংশ্লিষ্টরা। বন্ধের সময় স্বাভাবিকভাবে যাত্রী পারাপার করা হবে। এছাড়াও জরুরি পণ্য সেবা, জরুরি পণ্য খালাস এবং লোড আনলোডের ক্ষেত্রে যদি কেউ ইচ্ছা প্রকাশ করে তাহলে আমাদের বন্দরের একটি উইং খোলা রয়েছে, আমরা প্রস্তুত আছি। বন্দর কর্তৃপক্ষের হিসাব টানা ৮ দিন ছুটিতে বেনাপোল বন্দরে রাজস্ব আদায় কমবে কমবেশি ৪০০ কোটি টাকার। সময় সংবাদ, বেনাপোল।